শেষ। লেজের প্যাকেটে কখনো কি বলে আজকে চলে এসেছি কাবাবে ইশকে। আর কাবাবে ইশকের কিচেনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর যার জন্য আসা, এই যে দেখতে পাচ্ছ লেজের প্যাকেট, আর তার মধ্যে আছে র্যাপ। এটা দেখে ভাবছো যে এটা কি? আরে বলবো, তার আগে এটার মেকিংটা দেখে নাও। মেকিংটা তোমরা দেখলে, এবারে তাহলে টেস্ট করে দেখি টেস্টটা কেমন। এটা কিন্তু মাটন শামি লেজ র্যাপ, আর এটার দাম মাত্র 99 রুপিস। আর এটা ফার্স্ট 1 মাস, এখন যেহেতু নতুন এটা ইন্ট্রোডিউস হয়েছে, 1 মাস এই 99 তোমরা পেয়ে যাবে। তাড়াতাড়ি এসো 99 এটা খাবার জন্য। এবার টেস্ট বলি। ভিতরে যে মাটন শামি কাবাবটা আছে প্রচন্ড সফট, মুখে দিতে একদম মেল্ট হয়ে যাচ্ছে। আর চিপস, ভিতরে চিপস দিয়েছে বলে একটা ক্রিস্পি ক্রাঞ্চি, বেশ সুন্দর মুখে পড়ছে। আর ওরা যে চাটনিগুলো ইউজ করেছে, 3 রকমের চাটনি ইউজ করেছে, মেয়োনিজ ইউজ করেছে। তোমরা তো দেখলে কিভাবে বানালো, সুতরাং আলাদা করে বলছি না, এটা শেষ করে নি। এরপরে আরো অনেক কিছু আছে। আমি যতক্ষণ এটা খাচ্ছি ততক্ষণ তোমরা এখানে লোকেশনটা দেখে নাও। এই হচ্ছে কাবাবে ইশক। আর আমার পিছনে যে রাস্তাটা, এইদিকে হচ্ছে বালিগঞ্জ কালচারাল যে পুজোটা হয়, একদম এর আগে তোমরা ওয়ানটানেও দেখেছো। আর হ্যাঁ, যারা এখন ওয়ানটানের ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি যাও ওয়ানটানের ভিডিওটা দেখে নাও, তার লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দেবো। এবার আবার লোকেশনে ফিরে আসি। তো বালিগঞ্জ কালচারালের যে পুজোটা, তার থেকে একটু যদি তোমরা এগিয়ে আসো টুয়ার্ডস লেকের দিকে যাওয়ার রাস্তাটায়, তাহলেই তোমরা যেতে গেলে ডান সাইডে দেখতে পাবে কাবাবে ইশক। আর যদি তোমাদের লোকেশন বুঝতে অসুবিধা হয়, তার জন্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই লোকেশন লিঙ্ক বা ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিও। চলো আবার ফিরে যাই খাওয়া দাওয়া। নেক্সট আমাদের চলে এসছে গালৌটি কাবাব। এটা হচ্ছে মাটন গালৌটি কাবাব, দাম হচ্ছে 110 টাকা। একটা গালৌটি কাবাব রয়েছে, 3 রকমের চাটনি আছে, সিরকাওয়ালা পেঁয়াজ রয়েছে। এটা হচ্ছে পুরো লঙ্কার চাটনি, একদম লঙ্কার পেস্ট। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, গ্রিন চাটনি যেটা নর্মালি খেতে। আর এটা হচ্ছে লঙ্কা রসুনের, মানে লাল লঙ্কা আর রসুনের চাটনি। তাহলে এবার টেস্ট করে দেখি টেস্টটা কেমন। চামচ দিয়ে ভাঙতে কিন্তু একদম সুন্দর নরম। ওহো, চামচে একদম গালৌটি কাবাব। মুখে দিতে শেষ, জাস্ট মুখে দিয়েছি আর শেষ। আবার খাচ্ছি, কাবাবটা নিলাম, শেষ। জাস্ট সেকেন্ডের মধ্যে মিশে যাচ্ছে মুখের সাথে। গালৌটি কাবাবটা ব্যাপক খেতে। এবার একটু চাটনিগুলো দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। কিন্তু লাল চাটনি, গ্রিন মানে সবুজ চাটনি, আর লঙ্কার সবকটা নিয়ে সঙ্গে একটু পেঁয়াজ, সব একসাথে। পেঁয়াজটা দিয়ে খাচ্ছি বলে হালকা একটু চেবাতে হচ্ছে, মানে পেঁয়াজটার জন্য, না হলে কাবাবটা আহা মাস্ট ট্রাই। এর আগে কারা কোথায় গালৌটি কাবাব খেয়েছো, কিরকম টেস্ট, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কাবাবে ইশকে যদি আসো, গালৌটি কাবাবটা অবশ্যই ট্রাই করো। এখানে যা যা আমরা খাচ্ছি সেগুলো ছাড়া কিন্তু বিভিন্ন রকমের কাবাবস পাওয়া যায়। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বাইরে দেখতে পাচ্ছ, দুটো এরকম টেবিল লাগানো আছে, অনেকগুলো চেয়ার আছে, তোমরা এখানে আরামসে এসে বসে তোমাদের খাবার এনজয় করতে পারো। আর দোকানটা কিন্তু মানডে, এখন আপাতত মানডে বন্ধ থাকে, আর এমনি খোলে হচ্ছে বিকেলবেলা 5:30টায়।
আর বন্ধ হয় মোটামুটি 10:30 এরকম, 10:30, হ্যাঁ 10টা 10:30 এরকম সময় বন্ধ হয়ে যায়। তো তোমরা এসো, ট্রাই করো। আর এরপরে আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম। হচ্ছে বান কাবাব, এটা হচ্ছে মাটন শামি বান কাবাব। এর দাম হচ্ছে 135। তাহলে এটা এবার খেয়ে দেখি। আর সঙ্গে দিকে আছে 3 রকমের চাটনি আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। আর কিভাবে বানালো সেটা তো তোমরা দেখলে ভিডিওতে যে কিভাবে বানালো। তাহলে এবার টেস্ট করে দেখি। পুরোটা কিন্তু বেশ অনেকটা বড়, একবারে মুখে যাবে কিনা এটাই হচ্ছে, একবারে মুখে মানে একবারে পুরোটা কামড়াতে পারবো কিনা এটাই হচ্ছে ব্যাপার। আমি না ইউটিউবে এইসবের ভিডিওতে দেখেছি এই বার্গার খাওয়ার সব থেকে বেস্ট টেকনিক সেটা হচ্ছে বার্গারটাকে উল্টো করে ধরতে হবে, মানে এরকম ভাবে ধরলে নাকি ঠিকঠাক ভাবে বাইট নেওয়া যায়। তাহলে আজকে এইটা ট্রাই করি, অন্য সময় তো নর্মাল ভাবে খাই। চলো। ফার্স্ট কামড়ে মাটনটা পড়লো, মাটনটা না পুরো সফট আর জাস্ট মুখে যেতে একদম পুরো গলে গেল। ভিতরে কি কি আছে দেখাবো। এই যে চিজ গুলো এরকম হাতে লেগে যাচ্ছে। চিজ, ডিম, মাটন সবকিছু মিলে এইভাবে খেয়ে কিন্তু মনে হচ্ছে এটাই বেস্ট টেকনিক খাওয়ার, একটুও বেরিয়ে যায়নি বাইরে। আচ্ছা এবার ভিতরটা দেখায়। ভিতরে একদম নিচে রয়েছে কিন্তু সস, তো দেখলে সস কি কি দিয়েছে ভিডিওতে তোমরা মেকিং এ দেখেছো। তার উপর এখানে ভাজা পেঁয়াজ দিয়েছে। আর আর এই যে কাবাবটা যেটা মাটন যেটা ভাজলো ডিমে চুবিয়ে, কাবাবটা দেখেছো একদম পুরো মিশে গেছে কিন্তু কাবাবটা এত সফট। আর এখানে একটা ডিম ভেজে যে উপরে দিয়েছে, আর উপর দিয়ে যে চিজ যে দিয়েছে, চিজ আর ডিমটা পুরো একদম মিশে গেছে। আর এই সবকিছু মিলে চিজ, ডিম, কাবাব সবকিছু মিলে কিন্তু একটা আলাদা পুরো টেস্ট আছে। কাবাবটা সত্যি সত্যি মুখে গিয়ে না একদম জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, কিভাবে মুখের সাথে মিশে যাচ্ছে না খেলে বিশ্বাস করবে না। বানটা, কাবাবটা দুটো এত সুন্দর টেস্ট করছে, সবকিছুর টেস্ট প্রচন্ড ভালো। ফ্রেঞ্চ ফ্রাইটা তো ভুলেই গেছি খেতে। এবার শেষ করি, এটা শেষ করে বাকি কথা লাস্টে হচ্ছে। যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে। আর কাবাবে ইশকে এসো, কিরকম লাগলো সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলো না। আর দেখা হবে এরকমই নতুন অন্য ভিডিওতে। ও আর একটা কথা, যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও। এটা যদি আমি নর্মাল এরকম যাই, এরকম লেজের প্যাকেটে কখনো কি বলে এটাকে, র্যাপ না, র্যাপ দেখেছো? আরে দেখোনি বললেই তো আমি দেখাতে এসেছি। ঠিক আছে, একবার এমনি নিয়ে নি তাহলে দাদাও বুঝতে পারবে। আজকে চলে এসেছি কাবাবে ইশকে, আর এখন আমি দাঁড়িয়ে আছি কিচেনে। আর আজকে যার জন্য আমি এসেছি এই টাইমে তুমি দেখে খুব বাজে লাগছে কিচেন বলে যাচ্ছে। একবার নেবো দেখ, নেবো। মেকিংটা তোমরা দেখলে, এবারে টেস্ট করে দেখি। এসছে মেকিংটা তোমরা দেখলে, তাহলে এবার টেস্ট করে দেখি। যাবো, মেকিংটা তোমরা দেখলে এবারে তাহলে টেস্ট করে দেখি টেস্টটা কেমন। সাউন্ডটা একবার দেখে না, সাউন্ডটা দেখে না, যেমনি এই তো গাড়ি ফাড়ির হর্ন ফর্ন আছে দেখে না। কিন্তু তোকে কাছে আসার সময় অনেক আসতে হবে হয়ে গেছে, তাই আমরাই দোকানে এরকম করে বলো। আজকে আমাদের কাবাব খেতে ইশক হয়ে গেছে, তাই আমরা দোকানের নামটাই দিয়ে দিয়েছি কাবাবে ইশক। যাই হোক, জোক সব একটু এদিকে চলুন, এদিকে কাবাবে ইশক দেখা যাবে এদিকে।